আমি জানি না যে বাংলাদেশের মতো লুথামার্কা ডিফেন্স সিস্টেম পৃথিবীর অন্যান্য কোনো রাষ্ট্রে আছে কিনা। অ্যাজ ইউ ক্যান সি আর্লিয়ার যে 2025-এর ভিতরে নাকি বাংলাদেশের যে মিলিটারি স্ট্রেংথ এটা পুরো পৃথিবীর ভিতরে প্রায় 35তম। কেমনে হয় এটা আমি জানি না। বাংলাদেশের মতো একটা রাষ্ট্র যে জায়গায় মিসাইল, ড্রোন কিংবা মানে এয়ারক্রাফটের মতো অলমোস্ট কিছুই নাই, মানে ডিফেন্স সিস্টেম বলতে যেটা বোঝায় এরকম কিছুই নেই বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে। মানে এত লুথামার্কা একটা দেশ যে দেশের যা আছে সব কাগজে কলমে। ধরেন মুক্তিযুদ্ধের চেতনা, এখন নতুন জুলাইয়ের চেতনা, সভাপতি সহসভাপতি এরাই মিলে মোটামুটি শেষ। স্লোগান টোলোগান এগুলো নিয়েই দেশের সবকিছু শেষ। আর যা আছে টুকটাক কাগজে কলমে জিনিসপত্র আছে। মানুষকে হয়রানি করতে হবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন সরকারি স্টাফদের বসায় রাখছে এই কারণে। এগুলা নিয়েই দেশ এখন। বাইরের কোনো শত্রুর সাথে যে আমরা একটা ফাইট নিব, সে ফাইটগুলো নেওয়ার জন্য যে উপকরণগুলো এগুলো আমাদের কাছে নেই। সো যখন আমাদের এরকম পরিস্থিতি ফেস করতে হবে, আজকে হচ্ছে না, অনেক শান্তিপ্রিয় দেশ বাংলাদেশ, আমরা চাই অবশ্যই শান্তিপ্রিয় থাকুক আমাদের দেশ। কিন্তু ব্যাপার হলো এই জিনিসটা কতদিন। সমস্যা ক্রিয়েট হইতে তো টাইম লাগে না। বিশেষ করে শক্তিধর রাষ্ট্ররা যেভাবে বিভিন্ন জায়গায় ঘাঁটি স্থাপন করতেছে, তো সেই ক্ষেত্রে নিজেদের সেফটির জন্য, আমরা বলতেছি না যে আপনারা অন্য কাউকে যে আক্রমণ করেন, নিজেদের সেফটির জন্য যেটুকু দরকার হয় সেটুকু ব্যবস্থা তো রাষ্ট্র স্বাধীনতার এতগুলো বছর, অর্ধশত বছর পার করে ফেলছে বাংলাদেশ স্বাধীনতার। কিন্তু এরপরেও বাংলাদেশের যে যারা ডিফেন্স সিস্টেমে যারা কাজ করে তাদের কাছে এমন রাইফেল সেগুলো আদৌ চলে কিনা আল্লাহ জানে। আর সব বাংলাদেশের মিলিটারি স্ট্রেংথ পুরোটা বাইরে থেকে ইম্পোর্ট করা, কিচ্ছু বাংলাদেশের না। আই রিপিট, কিচ্ছু বাংলাদেশের না। সেগুলো সব কিছু বাজেটের টাকা দিয়ে মিলিটারি স্ট্রেংথের উপরে সবসময় $4 বিলিয়ন উপরে বেশি বাজেট থাকে ইয়ারলি। তো সেই টাকাটা পুরোটা কই যায় কিংবা কে খেয়ে ফেলে আল্লাহ জানে। তো এই জিনিস নিয়ে কোনো কাজ করা হচ্ছে না, ইভেন কেউ এগুলো নিয়ে তেমন কথাবার্তাও বলে না। ইদানিং টুকটাক মানুষ কথা বলতেছে, কারণ পুরো পৃথিবী জুড়ে যেহেতু একটা যুদ্ধরত সিচুয়েশন চলতেছে, ওর সাথে যুদ্ধ করছে, তার সাথে যুদ্ধ করতেছে। তো আমাদের ব্যাপার হলো যে আমাদের ঢাকা তো একটা ক্যাপিটাল। এখন আমি ক্যাপিটালের উপর দাঁড়ায় ভিডিওটা বানাচ্ছি। তো মানে আমি যতদূর জানি এখানে যদি ইরানে যেমন একটা হামলা হয়েছে, এখানে যদি হয় তো এখানে ঠেকানোর কেউ নাই, অথবা এই জিনিসটার ক্ষতিটা যে পোষায় দিবে এমনও কেউ নাই, নাথিং। যখন আপনারা 4-4.5 বিলিয়ন কোথাও ইনভেস্ট করতেছেন ইয়ারলি, সেইখান থেকে আউটপুটটা কি আপনাদের? নাথিং, কিচ্ছু না। মানে আপনারা আউটপুট হিসেবে কিচ্ছু বের করতে পারেন নাই। সো এই জায়গায় মানুষের এটা নিয়ে কথা বলা উচিত এবং এই সেক্টর নিয়ে বাংলাদেশের কাজ করা উচিত নিজেদের সেফটির জন্য। অন্য কাউরে আমরা বলতেছি না আক্রমণ করেন। বাংলাদেশের যে আশেপাশের রাষ্ট্র লাইক ভারত, মায়ানমার, এদের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক বেশি ভালো না। নাওএডেজ তো একদমই ভালো না, আগের কথা আগে, তবে এখনকার সময়ের যে কন্ডিশন সেটা একদমই ভালো না। তো এই ব্যাপারে বাংলা সরকারের কনসার্ন হওয়া উচিত হয়ে এবারে কিছু ইনিশিয়েটিভ নেওয়া উচিত।